কখন আপনার এটা মনে হয়নি ইউটিউবে শর্ট চ্যালেঞ্জের নামে আমাদের বোকা বানাচ্ছে? ইউটিউবে এখন একটা ট্রেন্ড চলে এসেছে 30 ডেজ 30 শর্ট চ্যালেঞ্জ। আই নো আপনারা ওই ধরনের ভিডিও দেখেছেন, বাট এই ভিডিওতে আমি 30 ডেজ শর্ট চ্যালেঞ্জ এক্সপোজ করব যাতে আপনাদের সময় এবং মেহনত নষ্ট না হয়। এটা এমন একটা ফেক ভিডিও যা আপনার চ্যানেল সহজে শেষ করে দিতে পারে। বাট এই ধরনের ভিডিও দেখলে চ্যানেল শেষ হবে কেন? এক্স্যাক্টলি যেভাবে আমার চ্যানেল শেষ হয়ে গিয়েছিল। আজকাল ইউটিউবে সবাই গ্রো করতে চায়, তাও আবার কোনো কষ্ট ছাড়াই। এই অবস্থায় শর্টই হচ্ছে বেস্ট অপশন। লাস্ট 3 মাস আগে আমি একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করেছিলাম। এটা ভাবে মাত্র 30 দিন শর্ট ভিডিও আপলোড করে চ্যানেল ভাইরাল করে ফেলবো, কিন্তু এটা ছিল আমার সব থেকে বড় ভুল। রেগুলার 30 দিন ভিডিও আপলোড করার থট আমার এই ভিডিওগুলো থেকে এসেছে। আর তাদের দেখানো স্ট্র্যাটেজি অনুযায়ী ভিডিও ছাড়ার পর যখন আমার একটাও ভিডিও ভাইরাল হচ্ছিল না, আমি আবার তাদের ভিডিও দেখতে শুরু করি এন্ড আমি বুঝতে চেষ্টা করি আমি ভুলটা কোথায় করছি। বাট এবার আমি যেটা দেখতে পাই সেটা থেকে পুরো শকড হয়ে যাই, কেননা যারা শর্ট চ্যালেঞ্জের ভিডিও বানাচ্ছে তাদের 95% ফেক ভিডিও বানায়। আর তোমাদের ভাই কখনো হাওয়ায় কথা বলে না, এর প্রুফও আমি সামনে দেব। কিন্তু প্রথমে জেনে নেই আমি কাজ করেছিলাম কোন টপিকে। আমি কাজ শুরু করেছিলাম ফেক ভিডিও নিয়ে, কারণ এই সম্পর্কে আমার আগে থেকে ভালো ধারণা ছিল। আর ওই 30 দিন আমি কি কি শিখেছিলাম তা সবকিছু খুলে বলবো আজকের ভিডিওতে। এন্ড 30 দিন শর্ট চ্যালেঞ্জের নামে কিভাবে বোকা বানাচ্ছে সেটাও ভিডিওতে ডিসকাস করব। রং মাইন্ডসেট। কখন এটা ভাববেন না রেগুলার 30 দিন 30টা শর্ট ভিডিও আপলোড করে আপনি সাকসেস হয়ে যাবেন। এরকমটা হয় না রে ভাই। এরকম করলে আস্তে আস্তে সব মোটিভেশন ডাউন হয়ে যায়। আমাদের মাইন্ডসেট হওয়া উচিত এমন, আমি 6 থেকে 7 মাস ইউটিউবে কাজ করব নিঃস্বার্থভাবে। যদি আপনার মাইন্ডসেট এমন করতে পারেন তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। এখন আমি 3টা বোনাস টিপসের কথা বলবো যেগুলো আমি ওই 30 দিন কাজ করে শিখেছিলাম। ফার্স্ট, এখন যেসব শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে সেগুলোতে টেক্সট, অ্যানিমেশন এবং সাউন্ড ইফেক্টের সঠিক ব্যবহার করা হচ্ছে। এন্ড আপনিও আপনার ভিডিওতে সেগুলো সঠিক ব্যবহার করবেন, পারলে সবগুলো ইউজ করবেন। সেকেন্ড, স্টার্টিং শর্ট ভিডিওর জন্য ওয়ার্ড বাই ওয়ার্ড স্ক্রিপ্ট লিখবেন যাতে আপনি বুঝতে পারেন আপনি ভিডিওতে কি বানাচ্ছেন এন্ড আপনার ভিউয়ারকে কি মেসেজ দিতে চাচ্ছেন। থার্ড, স্টার্টিং এর 2-3 সেকেন্ড ভিউয়ারকে যেভাবে হোক ভিডিওতে আটকে রাখতে হবে, কেননা ভিউয়ারের কাছে টাইম খুবই কম থাকে এক শর্ট স্ক্রল করে অন্য শর্টে চলে যেতে। শর্ট তৈরি করার সময় এই 3টা জিনিসের উপর বেশি খেয়াল রাখবেন। এখন কথা বলি 30 ডেজ শর্ট চ্যালেঞ্জের নামে কিভাবে আমাদের বোকা বানাচ্ছে। সবার প্রথমে 3টা কথা বলি যেগুলো বললে আপনি নিশ্চিত হয়ে যাবেন। ফার্স্ট, আমি যতগুলো শর্ট চ্যালেঞ্জের ভিডিও দেখেছি সেখানে না চ্যানেলের নাম শো করে না চ্যানেলের লিঙ্ক শো করে, যেটা তো চ্যালেঞ্জ করেছে। সেকেন্ড, শর্ট ভিডিওকে চ্যালেঞ্জের ভিডিওতে দেখাই না, শুধু বলে আমার নিচেটা এই ধরনের ভিডিও বানান, আর কিছুই দেখাই না। থার্ড, যখন ডে 1 ডে 2 এর ভিউ দেখাই তখন শুধু 24 আওয়ার আগের ভিউটাই দেখাই অথবা 48 ঘন্টা আগের ভিউ দেখাই। এটা দেখানোর পিছনে একটা কারণ আছে। এখান থেকে ভিউ দেখালে এটা বোঝা যায় না যে ভিডিও কখন আপলোড করা হয়েছে। সেটা হতে পারে 1 বছর আগের কিংবা 4-5 বছর আগের, সেটা বোঝার কোনো উপায় নেই। আর এটা ওরা কেন করে সেটা আপনি কমেন্ট করে বলে দিবেন, এভাবে আমি আরো প্রমাণ দিতে পারবো। আর এই ভিডিওটা কাউকে হেট করার জন্য বানানো হয়নি। এই ভিডিওতে শুধু আমি সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার ইচ্ছা।